এবার উচ্ছ্বাসটা একটু বেশি ট্রাম্পের। নতুন কর ও ব্যয় বিলে সই করার সময় সেই আবেগটা গোপনও করেননি মার্কিন প্রেসিডেন্ট। বহুল আলোচিত এই প্রস্তাবটি ওয়ান বিগ বিউটিফুল বিল নামেই পরিচিত হয়েছে। ট্রাম্পের দাবি, এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রকেট গতির উন্নতিতে পৌঁছে দেবেন। নতুন এই আইনে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্কার করা সহজ হয়ে গেল। প্রায় ৯০০ পাতার ওই বিলে কর কমানো, অবৈধ অভিবাসীদের ঠেকাতে বড় অর্থ বরাদ্দ, নিম্ন আয়ের ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা কাটাছেড়ার পরিকল্পনা আছে। গোড়া থেকেই কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত এই আইন নিয়ে আপত্তি ছিল বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির। ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির কেউ কেউ বিলটির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। বৃহস্পতিবার আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয় বিলটি। যদিও ভোটের ব্যবধান ছিল সামান্য। পক্ষে ২১৮ আর বিপক্ষে সমর্থন দেন ২১৪ আইন প্রণেতা। মার্কিন আইনসভা বা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি আগেই অনুমোদন পেয়েছিল। সেখানেও প্রবল বিরোধিতার মুখে পড়ে। পাশ হয় মাত্র এক ভোটের ব্যবধানে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় রিপাবলিকান সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকিং ভোট দেন। নতুন আইনের প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমেছে সাধারণ মার্কিনিরা। ফ্রি আমেরিকা নামের একটি সংগঠনের আয়োজনে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। সরকারি সেবা খাতে সংকোচন, আয় বৈষম্য এবং অভিবাসন অধিকারের পক্ষে নানা দাবি তুলেছেন তারা। যুক্তরাষ্ট্র জুড়েই ট্রাম্প বিরোধী এমন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে একাধিক সংগঠন। সপ্তাহখানেক আগে নতুন আইন নিয়েই ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছিলেন মার্কিন ধনকুবের একদা ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিকের অভিযোগ, লাখ লাখ মানুষের কর্মসংস্থান ধ্বংস করতে যাচ্ছে সরকার। স্থানীয় সময় শুক্রবার ভোরে কর এবং ব্যয় বিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ঘটনাক্রমে ওই দিনই আবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ট্রাম্প যখন ভাষণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের উপর দিয়ে B-2 স্টিলথ বোমারু বিমান এবং F-35 যুদ্ধবিমান উড়ে যায়। সাউথ লনে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে উন্নত মার্কিন সামরিক বিমান প্রদর্শনী হয়, যার মধ্যে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশগ্রহণ করা যুদ্ধবিমানও ছিল। মারফুয়াতুন নূর রুচি, স্টার নিউজ।